হাই, আমি প্রবাল। তোমরা শুনছো গপ্পওয়ালা। ঘড়িতে এখন সময় 12:10। শহর এখন নিঝুম ঘুমে। আশা করছি যারা এখনো জেগে আছো তোমরা ভালো আছো। আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি এক বাস্তবিক অলৌকিক ঘটনা। তাহলে আর দেরি না করে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার শোনা। বিশেষ কারণে আমি এখানে গ্রাম ও চরিত্রদের নাম পরিবর্তন করছি। শোনা যায় কোনো এক গ্রামে এক তন্ত্র সাধক থাকত। তার নাম ছিল রামচরণ বর্মা। তার পরিবারে ছিল সে, তার স্ত্রী এবং তাদের একমাত্র পুত্র সন্তান গোবিন্দ। গ্রামের আর 5টা পরিবারের মতো রামচরণের পরিবারও ছিল এক সুখী পরিবার। ভালোবাসা, অভিমান আর জীবনের অন্যান্য 5 ফোড়নে মুখরিত খুব স্বাভাবিক একটা পরিবার। গ্রামের মানুষরা নানান অসুবিধা নিয়ে হাজির হতো রামচরণের কাছে সমাধানের আশায়। রামচরণ কাউকে ফিরিয়ে দিত না, নিজের তন্ত্র দিয়ে যথাসম্ভব সাহায্য করত মানুষদের। এতটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে গল্পে অস্বাভাবিক কিছুই নেই, কিন্তু সত্যি কি তাই? যাই হোক, বাকিটা শোনা যাক। রামচরণ বাড়িতে বলে রেখেছিল প্রতি অমাবস্যার দিন যেন বাড়ি থেকে কেউ বাইরে না বের হয়। আসলে ওই দিন রামচরণ গাছ চালনা করত। ওয়েট, এখন নিশ্চয়ই তোমরা ভাবছো গাছ চালনা কি, তাই তো? গাছ চালনা হলো তন্ত্র সাধনার এমন এক বিদ্যা যেখানে তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য প্রেতজনির বাসিন্দাদের নিজের দেহে প্রবেশের অধিকার দেয় এবং এক প্রকাণ্ড বটগাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে। আর সেই গাছকে শেকড় শুদ্ধ চালনা করে সেই সব প্রেতেরা। বলা হয় ওই সময় কোনো জীবিত প্রাণী সেই চলমান গাছের সামনে এলে সেই তান্ত্রিক নাকি উক্ত প্রাণীটিকে জীবন্ত ভক্ষণ করে। এমনই এক অমাবস্যার দিন রামচরণ গিয়েছিল গাছ চালনা করতে। মাঝরাতে হঠাৎ ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়ে পড়ে গোবিন্দের। ছোট্ট গোবিন্দ মাকে তাই বলতে যায়। মা ঘড়িতে সময় দেখে বুঝতে পারেন রামচরণের আসতে এখনো প্রায় 10 মিনিট বাকি। তাই তিনি গোবিন্দকে বাইরে যাওয়ার অনুমতি দেন। আর তোমরা তো জানোই, আগেকার দিনে শৌচালয় থাকতো বাড়ির বাইরে। তাই গোবিন্দ একটা হ্যারিকেন হাতে বাইরে বের হয়। তবে কয়েক পা গিয়েই সে লক্ষ্য করে তার হ্যারিকেনের আলোকে প্রায় ঢেকে দিয়েছে একটা প্রকাণ্ড ছায়া। সে ছায়ার দেহে প্রবর্ধিত শাখা প্রশাখা আছে, পাতা আছে। ধীরে ধীরে মুখ তোলে গোবিন্দ। তার সামনে শেকড়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড বট গাছ। আর সেই গাছের একটা ডালে উল্টো হয়ে ঝুলছে তার বাবা রামচরণ। তার চোখ মণিহীন, সাদা, মুখে এক পৈশাচিক হাসি। শেষটুকু আশা করি তোমরা আন্দাজ করতেই পারছ। হ্যাঁ, যে ক্ষমতার জন্য রামচরণ এই বিশেষ বিদ্যার সহায়তা নিয়েছিল, সেই ক্ষমতাই তার প্রাণাধিক প্রিয় ছেলেকে তার থেকে কেড়ে নিল। তার ঠোঁট রক্তিম করে তুলল নিজেরই ছেলের রক্তে। হয়তো আর 10 মিনিট দেরিতে এলে গোবিন্দ বেঁচে যেত। তাহলে তোমাদের কি মনে হয়, এটা কি সত্যি কোনো অলৌকিক ঘটনা, নাকি কয়েকজন মানুষের
চোখের ভুল। তোমাদের মতামত জানাও কমেন্ট সেকশনে। আর যদি তোমারও জানা থাকে এমন কোনো সত্যি অলৌকিক ঘটনা, তবে তা পাঠিয়ে দিতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে শুভরাত্রি, সকলে ভালো থাকবে।